চাইনিজ স্টাইলের ফ্রাইড রাইস বা রেস্টুরেন্ট স্টাইলের ফ্রাইড রাইস যেটাই বলেন না কেন সবারই বেশ পছন্দের। আজকে আমার রেসিপি রেস্টুরেন্ট স্টাইল ফ্রাইড রাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি এশা, ওয়েলকাম টু স্টোরি অফ এশা। ফ্রাইড রাইসের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ, কিউব করে কেটে রাখা পেঁয়াজ, কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, গাজর এবং কিউব করে কেটে রাখা মুরগির বুকের মাংস। আপনি চাইলে আপনার পছন্দ মতো আরও বেশ কয়েকটা সবজি অ্যাড করে নিতে পারেন। আমার কাছে ঝটপট এগুলোই ছিল, তাই আমি এগুলো দিয়েই করে নিচ্ছি। এখানে নিয়েছি আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি। একটা প্যানে লবণ দিয়ে পানি ফুটতে দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম 2 কাপ পোলার চাল। এটা নেড়েচেড়ে 75% মতো সেদ্ধ করে নেব। 60% মতো সেদ্ধ হলে এর মধ্যে আমি হালকা তেল দিয়ে দেব। এ কারণে চালগুলো একটার সাথে একটা লেগে যাবে না। আমার চাল সেদ্ধ হয়ে গেছে। এবার আর একটা ফ্রাই প্যানে আমি তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। এবার এগুলো একটু লালচে ব্রাউন করে ভেজে নেব। এই কুচিটা দিলে খুব ভালো একটা ফ্লেভার পাবেন ফ্রাইড রাইসের মধ্যে। এবার এই ভাজা আদা রসুন কুচির মধ্যে দিয়ে দেব কিউব করে কেটে রাখা চিকেনগুলো। এগুলো একটু সময় নিয়ে আমি ভেজে নেব। অনেকেই এটা আগে থেকেই ভেজে রাখে, বাট আমার কাছে মনে হয় একসাথে ভেজে দিলে এর জুসিনেসটা বজায় থাকে। এবার এর মধ্যে দিয়েছি হাফ চামচ রসুন আর আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। এবার এই আদা এবং রসুনের মধ্যে চিংড়ি এবং চিকেনের কিউবগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, তবে বেশি ভাজা যাবে না, তাহলে এর জুসিনেসটা চলে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো ডিম। ডিম দুটো একটু জমাট বেঁধে আসলে স্প্যাচুলা দিয়ে নাড়িয়ে এটাকে আমি ডিমের ছুরিতে পরিণত করে নেব। আমি যেহেতু ঝটপট করছি, তাই একসাথেই একই প্যানের মধ্যে আস্তে আস্তে করে সব উপকরণ দিয়ে একসাথে মিলিয়ে নিচ্ছি। অনেকে এই ডিমটাও আলাদাভাবে ভেজে নেয়, তবে আমার কাছে মনে হয় অথেন্টিক ফ্রাইড রাইসের স্বাদ পেতে হলে আপনাকে সব জিনিস একসাথেই মিশিয়ে দিতে হবে, যেটা আসলে রেস্টুরেন্টে করে থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার আরেকটু সময় নিয়ে এটা একটু ভেজে নেব। আর একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, ফ্রাইড রাইস বা চাইনিজ জাতীয় খাবার সবসময় হাই হিটে রান্না করতে হয়। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর। হাই হিটে রান্না করলে মাংস, মাছ বা সবজি সবটারই জুসিনেস বজায় থাকে এবং রঙটাও অটুট থাকে। এবার এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজগুলো। আমি এখানে বড় বড় করে কেটেছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন। আমার কাছে এভাবে পেঁয়াজ দিলে যেমন দেখতে ভালো লাগে, তেমন খাওয়ার সময় মুখে পড়লে একটা সুইট ভাব দেয়। দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। আসলে ফ্রাইড রাইস রান্নাটা করা খুবই সহজ, খালি টাইমিংটা একটু সময় পর পর বুঝে দিয়ে যেতে হবে। ব্যাস, এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমি সবার শেষে ক্যাপসিকাম দিচ্ছি, কারণ হচ্ছে ক্যাপসিকাম খুব দ্রুত রান্না হয়ে যায় এবং আগে দিলে এটা নরম প্যাচপ্যাচে হয়ে যাবে। তাই চেষ্টা করবেন ক্যাপসিকামের ক্রাঞ্চিনেসটা ধরে রাখার জন্য এটা সবার পরে দিতে। এবার দিয়ে দিলাম প্রায় 1.25 চা চামচের মতো
গোলমরিচ গুঁড়া, আমি এখানে কালোটা দিয়েছি, আপনি চাইলে সাদাটাও দিতে পারেন, আমার কাছে সাদাটা ছিল না, তবে ফ্লেভারে খুব বেশি তারতম্য হয় না। এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস। অনেকেই ফ্রাইড রাইসে টমেটো সস ব্যবহার করে, কিন্তু আমার কাছে মনে হয় সেটা দিলে একটা টমেটোর ফ্লেভার চলে আসে। বাট অথেন্টিক ফ্রাইড রাইস যদি আপনি খেতে চান তাহলে ইনগ্রিডিয়েন্ট খুব সিম্পল। ব্যাস, এবার রেখে দিব পোলার চালগুলো। দেখুন আমার পোলার চালগুলো কি দারুণ ঝরঝরে হয়েছে। আচ্ছা, আরেকটা টিপস শেয়ার করি আপনাদের সাথে। আপনার যদি কখনো মনে হয় চাল রান্না করার সময় চালটা বেশ নরম হয়ে গেছে, তাহলে সুন্দর করে পানি ঝরিয়ে ফ্যানের নিচে রেখে শুকনো করে নর্মাল ফ্রিজে রেখে দেবেন আধা ঘন্টা। তাহলেই দেখবেন চালের সেই নরম প্যাচপ্যাচে ভাবটা চলে গেছে। চাইনিজ রেস্টুরেন্টের শেফরা কিন্তু প্রত্যেক দিনের চাল রান্না করে নর্মাল ফ্রিজে ফ্রিজ আপ করে রাখে। অনেকেই ফ্রাইড রাইসে প্রচুর তেল পছন্দ করে, যেটা আমার একদমই পছন্দ না। মনে হয় চালটা ভাজা ভাজা হয়ে গেছে। চেষ্টা করবেন চাইনিজ আইটেম হাই হিটে অল্প তেলে রান্না করার, এতে করে স্বাদটাও ভালো পাবেন আর দেখতেও হবে এত কালারফুল যে আপনি তাকিয়েই থাকবেন। আর মুখে দিলে দেখবেন প্রত্যেকটা উপকরণেরই এত সুন্দর জুসিনেস আছে যে আর কি বলবো। এই ফ্রাইড রাইস খেতে হলে কোনো ধরনের চিকেন ফ্রাই বা অন্য কোনো আইটেমের দরকার নেই, এ একাই পরিপূরক। এটা যেমন বাচ্চাদের জন্য খুব হেলদি খাবার, ঠিক তেমনি সন্ধ্যার নাস্তায়ও আপনি এটা সার্ভ করতে পারেন।